Welcome to my YouTube channel English Learning Point BD. I am Minarul Islam with you. Now you are going to learn preposition and you will learn preposition practically. Okay. This is Jannatul Naim Ohi. He is my son. He will help me to teach you preposition. So don't be late. Let's get started. Now if I ask you where is he? He is in front of the table. In front of মানে সামনে মনে রাখবেন in front of মানে কি সামনে he is in front of the table. Okay, now see, this is the table and where is he is behind the table. Behind মানে পিছনে he is behind the table. Okay, now see, where is he is beside the table. Beside মানে পাশে he is beside the table. Okay, what is the ball? The ball is on the table. কোনো কিছুর উপরে যখন বোঝাবে তখন সেখানে আমরা কি ব্যবহার করব? on ব্যবহার করব. What is the ball? The ball is on the table. What is the ball? The ball above the table. মনে রাখবেন কোনো কিছুর উপরে কোনো কিছু অবস্থিত, বাট যে জিনিসটার উপরে অবস্থিত সেটা স্পর্শ করবে না, তাহলে তখন আমরা কি ব্যবহার করব? above ব্যবহার করব. নেক্সট, এটা আমরা দাও দাও এটাকে বলা হয় ওভার. ওই পাশ থেকে এই পাশে আসলো, এটা স্থির অবস্থায় ওখানে ছিল না, মানে স্পর্শ করেও ছিল না, আবার এভাবেও ছিল না. এটা হচ্ছে টেবিলের উপর দিকে ছিল, গতিশীল ছিল, থ্রো. ওকে, এটাকে বলা হয় ওভার. অর্থাৎ কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ইংরেজিতে ওভার ব্যবহার করব. অর্থাৎ ওহি থ্রোজ দ্য বল ওভার দ্য ট্রাভেল. ওহি থ্রোজ দ্য বল ওভার দ্য ট্রাভেল. ওকে, নেক্সট. এবার খেয়াল করেন, এটাকে যদি আমরা এই এরকম করি, দেখেন এই যে এটাকে কি বলে? অর্থাৎ নিচের দিক থেকে উপরের দিকে যাচ্ছে. একটু ওয়েট, এই যে নিচের দিক থেকে উপরের দিক থেকে যাচ্ছে. নিচের দিক থেকে যখন উপরের দিকে যাই তখন সেটাকে আমরা বলি আপ. আপ মানেও উপরে. তাহলে আমরা কি শিখলাম? অন মানে উপরে, অ্যাবাভ মানে উপরে, ওভার মানে উপরে এবং আপ মানেও উপরে. কোনো কিছুর উপরে কোনো কিছু থাকলে সেটাকে আমরা বলবো অন. যদি তল স্পর্শ করে না থাকে এবং স্থির অবস্থায় থাকে সেটাকে আমরা বলবো অ্যাবাভ. এবং একটার উপর দিয়ে যদি আরেকটা এইভাবে গতিশীল থাকে সেক্ষেত্রে আমরা কি বলবো? ওভার. আর যখন নিচের দিক থেকে এরকম উপর দিকে যাবে, নিচের দিক থেকে উপরের দিকে, তখন সেটাকে আমরা কি বলবো? আপ. ওকে, এবার নেক্সট আসেন. যদি আপনি দেখেন যে কোনো কিছুর নিচে কোনো কিছু আছে, এটাকে আমরা বলি বিলো. কি বলি? বিলো. কোনো কিছুর নিচে. তাহলে আমরা যদি বলি এটা টেবিলের নিচের অংশ, তাহলে এটা হবে বিলো দ্য টেবিল. ওকে, টেবিলের নিচের অংশে কি হবে? বিলো দ্য টেবিল. আর যদি কোনো কিছুর নিচে কোনো কিছু এরকম স্পর্শ করে থাকে তখন সেটাকে আমরা বলবো আন্ডার. আন্ডার দ্য টেবিল. আরেকটা ব্যাপার আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যদি কোনো কিছু দিয়ে আবৃত করা থাকে. আমি একটু দেখাই আপনাদেরকে. যদি কোনো কিছু দিয়ে কোনো কিছু আবৃত করা থাকে, ধরেন আমরা এইটাকে আবৃত করব. যদি কোনো কিছু দিয়ে এরকম আবৃত করা থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? আন্ডার. যদি কোনো কিছুর নিচে কোনো কিছু অবস্থান করে বাট সেটা কোনো স্পর্শ করে নেই সেক্ষেত্রে আমরা বিলো ব্যবহার করব. আর যদি স্পর্শ করে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করব. আর এরকম যদি কোনো কিছু দিয়ে কভার করা থাকে সেটাকে আমরা কি বলবো? আন্ডার ব্যবহার করব. ওকে, এবার প্রিপজিশনের আরো কিছু ব্যবহার আমি আপনাদেরকে দেখাচ্ছি. সেটা হচ্ছে যদি দেখেন, একটু খেয়াল করবেন, যদি হচ্ছে এই দেখেন ওহি কোথায় যাচ্ছে? ওহি ইজ গোয়িং টু দ্য ট্রাভেল. ওহি ইজ গোয়িং টু দ্য ট্রাভেল. কোনো কিছুর দিকে যদি কোনো কিছু যাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? টু ব্যবহার করব. আবার আমি দেখাই, সেটা হচ্ছে ওহি ইজ গোয়িং টু দ্য ট্রাভেল. এইবার আর একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যদি কখনো এরকম হয় যে ওহির গন্তব্যস্থল টেবিলটা নয়,
ওহি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ট্রাভেল, ওহি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ট্রাভেল, অর্থাৎ ওহি টেবিলের দিকে যাচ্ছে ঠিকই, বাট তার গন্তব্যটা ট্রাভেলের কাছে নয়। ওকে, তাহলে যখন ওহি টেবিলের দিকে যাচ্ছে তখন ওহি ইজ গোয়িং টু দ্য ট্রাভেল। আর যদি সে টেবিলের পাশ দিয়ে অন্য কোথাও যাচ্ছে, টেবিলের আশেপাশে কোথাও, তখন আমরা বলবো হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ট্রাভেল। ওকে, তাহলে আমরা টু এবং টুয়ার্ডসটা বুঝে গেলাম। আরেকটা ব্যাপার হচ্ছে দুই, দিস ইজ বল, দিস ইজ ওহি। ওকে, এইরকম দুইয়ের মধ্যে যখন বুঝাবে তখন আমরা ব্যবহার করব বিটুইন। দুইয়ের মধ্যে বুঝালে বিটুইন। আর যদি দুইয়ের বেশি হয়, যেমন দিস ইজ মি, দিস ইজ ওহি অ্যান্ড দিস ইজ আ বল, এই তিনজনের মধ্যে বা তিনজনের বেশি যদি হয় তখন আমরা ব্যবহার করব কি অ্যামাং। ওকে, তাহলে দুজনের মধ্যে বুঝালে বিটুইন, এবং দুজনের বেশি যদি বোঝাই তখন আমরা কি ব্যবহার করব অ্যামাং ব্যবহার করব। ওকে, এবার আসেন আর কি শেখা যায়। কোনো কিছুর মধ্যে কোনো কিছু হয়, কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে বলতে কি বোঝায়, যেমন ধরেন ওহির মাথায় কোনো বুদ্ধি নেই, তাহলে there is no knowledge in his head, মানে মাথার মধ্যে। যদি মধ্যে বুঝাই তাহলে তখন আমরা ব্যবহার করব ইন। ওকে, আর যখন বাইরে বুঝাবে তখন আমরা ব্যবহার করব কি আউট। যেমন আমরা বলতে পারি oh he is standing out the room বা outside the room। যদি এই রুমের ভিতরে যাই তাহলে ইন অথবা ইনসাইড, আর যদি বাইরে হয় তাহলে তখন আমরা বলবো কি আউট অথবা আউটসাইড। অর্থাৎ নাও ওহি ইজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য রুম অথবা আউট দ্য রুম। আর ওহি যদি রুমের ভিতরে যাই তখন কি হবে আমি একটু দেখাই, দেখেন একটু ওয়েট করেন। যদি বলি ওহি নাও ওহি ইজ স্ট্যান্ডিং ইন দি রুম, ওহি ইজ স্ট্যান্ডিং ইন দি রুম, মানে ভিতরে বোঝালে কি হবে ইন ব্যবহার করবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস শেখাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে যখন ভিতর থেকে মানে বাহির থেকে যখন ভিতরের দিকে যাবে, অর্থাৎ ওহি ইজ গোয়িং ইনটু দ্য রুম, ওহি ইজ গোয়িং ইনটু দ্য রুম, অর্থাৎ যখন বাহির থেকে ভিতরের দিকে যাবে তখন আমরা ব্যবহার করব ইনটু। আবার যখন ওহি ভিতর থেকে বাহিরের দিকে আসবে, অর্থাৎ ওহি ইজ কামিং আউট টু দি রুম, আবার দেখাই সেটা হচ্ছে ওহি ইজ কামিং আউট টু দি রুম। অর্থাৎ যদি ভিতর থেকে বাহির দিকে আসে তখন আউট টু, আর যদি বাহির থেকে ভিতরের দিকে যায় তখন কি হবে ইনটু। Dear learners, there are various types of uses of preposition. Today I have tried to teach you some rules of preposition. I hope you have benefited from this video. এবার একটি ছোট্ট অ্যানাউন্সমেন্ট আপনাদেরকে বলে রাখি, আর মাত্র কয়েকদিন পরে নতুন 3টি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। একটা হচ্ছে ক্লাস 8-এর একাডেমিক ব্যাচ, সেটা হচ্ছে ক্লাস 8-এর ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপারের টোটাল 150 মার্কের কমপ্লিট প্রিপারেশন। আর একটা হচ্ছে ক্লাস 9 এবং ক্লাস 10-এর একাডেমিক ব্যাচ, যেখানে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো 200 মার্কেরই কমপ্লিট প্রিপারেশন থাকবে। আরেকটি হচ্ছে যারা ইংরেজিতে অতি দুর্বল, ইংলিশ গ্রামার ভালো বোঝেন না, ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারেন না, ইংরেজি থেকে বাংলা করতে পারেন না, বাংলা থেকে ইংরেজি করতে পারেন না, মানে ইংরেজিতে অতি দুর্বল, তাদের জন্য রয়েছে লার্নিং ইংলিশ 0 টু অ্যাডভান্স কোর্সের 12তম ব্যাচ। এই 3টা ব্যাচই শুরু হচ্ছে আর মাত্র কয়েকদিন পরে, এবং প্রত্যেকটা ব্যাচের কিন্তু আসন সংখ্যা সীমিত, অর্থাৎ 3টা ব্যাচই কিন্তু স্পেশাল ব্যাচ। শুধুমাত্র প্রত্যেকটা ব্যাচে 30 জন করে শিক্ষার্থী ভর্তি হতে পারবে। তো আপনিও যদি আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান, সরাসরি আমার কাছ থেকে ইংরেজি শিখতে চান এবং ইংরেজির প্রিপারেশনটা আমার কাছ থেকে নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। ওকে, এটাই আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন, কারণ আসন সংখ্যা কিন্তু মাত্র 30টি। তো আজকের এই ক্লাসটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই এই ব্যাপারটাকে, প্রিপোজিশনের এই ব্যাপারটাকে সবার শেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ওকে, আজকে বিদায় নিচ্ছি, বাই বাই, আল্লাহ হাফিজ।